সাকিব আল হাসানের সবচেয়ে বড় ফ্যানদের মধ্যে আমি একজন, আমি নিজে দাবি করতাম। আমার কষ্টে বুক ফেটে গেছে। কিছু বলতেছে না কেন সাকিব? বুদ্ধিজীবীদের যদি কথা শোনা হইতো তাহলে 1971 সালে দেশ স্বাধীন হতো না। 71টা গুলি খাওয়া একটা শহীদ ভাইয়ের মামলা নিচ্ছিল না, কেননা লাশ স্বৈরাচারীর নামে মামলাটা হতে যাচ্ছিল। মানুষের লাশের থেকে, মানুষের জীবনের থেকে কি একটা মেট্রো রেলের পিলার বা একটা মেট্রো রেলের কাজ বেশি দামি? কেউ কথা বলেছে, কেউ কথা বলেনি, এমনটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এবং ছাত্রদের মধ্যে বা আমাদের ফলোয়ার্সদের মধ্যেও আমরা দেখেছি যে তারা বলেছে যে আপনারা মাঠে নামেন, আপনারা কেন আসছেন না, আপনাদেরকে তো সবাই চিনছে। তাহলে এটা কি এখন আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তাদেরকে হেনস্থা করব বা তাদেরকে সাকিব আল হাসানের সবচেয়ে বড় ফ্যানদের মধ্যে আমি একজন, আমি নিজে দাবি করতাম। আমার কষ্টে বুক ফেটে গেছে। কিছু বলতেছে না কেন সাকিব? কিছু বলতেছে না কেন মাশরাফি? আমার ক্যাপ্টেন বাংলাদেশে কই? কষ্টে বুক ফাটে নাই আমাদের? খারাপ লাগে নাই আমাদের? কারণ এই জনগণই তাদেরকে বানাইছে, ওই জায়গাটা দিছে, তারা পারফরমেন্স করছে। একজন গুড অ্যাক্টর পারফরমেন্স না করে তো গুড অ্যাক্টর হইতে পারে না, কিন্তু তার কাজটা যদি জনগণই না দেখে তাহলে কেমনে সে গুড অ্যাক্টর হবে? ধরেন তাকে কে রিকগনাইজ করবে? নিজে নিজে আয়নার সামনে দাঁড়ালে হইলে হবে? হবে তো না। তো জনগণ যখন বিপদে সমানে লাশ পড়তেছে, সমানে লাশ পড়তেছে, আপনারা তখন মুখে কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন মুখের মধ্যে? আপনাদের বুক একটু ফাটে নাই? আপনার একবার মনে হয় না এই যে এটা আমার ভাই হইতেছে, এটা আমার ভাই, এই ছেলেটাই তো আমার নাটকটা দেখতো, এই ছেলেটাই তো আমার সিনেমাটা দেখতো, এই ছেলেটাই তো আমার খেলাটা দেখে বাংলাদেশ বাংলাদেশ বলে চিলে তো সাকিব আল হাসান বলে তার জার্সিটাও সে বুকের মধ্যে নিয়ে এসে 75 নাম্বার লাগায় এসে ঘুরতো। তারা তো ভয় পাচ্ছে যে এখন কথা বললে কি আমাকে না, ছাত্র এখন জনতা কথা মেনে বলার নেবে? দরকার নেই। আপনারা প্ল্যান করেন যে দেশে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন। সময় তো শেষ হয়ে যাচ্ছে না, সময় তো শেষ হয়ে যাচ্ছে না, সময়টা তো আসবে 2 মাস পরে, এই রাগটা থাকবে এই না, রাগ হয়তো। ক্ষোভ কি মানে পুষে অনেকটা থাকবে না? কমে যাবে। শুনেন, ছোট মুখে একটা বড় কথা বলি, সেটা হচ্ছে আহমেদ সফার একটা লাইন বলি যে বুদ্ধিজীবীদের যদি কথা শোনা হইতো তাহলে 1971 সালে দেশ স্বাধীন হতো না। কথাটা অনেকটা এরকমই ছিলেন ওনার কথাটা। তো কথাটা আসলে এটাই, বুঝেন নাই? অনেক বুদ্ধিজীবীও দেখছি আমরা যে চ্যানেলে যে কান্নাকাটি দেখছি না আমরা, মানুষের কথা বলতেছে না, ব্যানার নিয়ে দাঁড়ায় চ্যানেল নিয়ে কান্নাকাটি করতেছে, ভিডিওতে এই স্মৃতি ছিল, ওই স্মৃতি ছিল। আরে ভাই, তোমার গেটের বাইরের দিকে একটু তাকাও না, কতগুলো লাশ পড়ে রয়েছে, একটু কথা হবে না এই মুখে? কেন মানুষের রাগ হবে না বলেন? এটা কোন লেভেলের হিপোক্রেসি? মানুষের লাশের থেকে, মানুষের জীবনের থেকে কি একটা মেট্রো রেলের পিলার বা একটা মেট্রো রেলের কাজ বেশি দামি? তো সেক্ষেত্রে তারপরেও এখন আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড কিছু আন্দোলন গড়ে উঠছে বিভিন্ন ইস্যুতে, কখনো বাহিনীরা আন্দোলন করছে, কখনো দেখতে পাচ্ছি যে অন্যান্য রিজনে, যে কোনো রিজনে কিন্তু এক দফা রিজন কি, সেটা আলটিমেটাম। কি রিজন বলো? যেমন গতকালই যদি আমরা বলি যে লালবাগের থানায়ও কিন্তু একটা আন্দোলন হয়েছে, একটা মামলা কেন নিয়ে। হয়েছিল সেটা? হ্যাঁ, ডেফিনেটলি না, এটা বলি, এটা বলি আমরা। হ্যাঁ, অবশ্যই একজন বলেন। ওসি 71টা গুলি খাওয়া একটা শহীদ ভাইয়ের মামলা নিচ্ছিল না, কেননা লাশ স্বৈরাচারীর নামে মামলাটা হতে যাচ্ছিল। আমি কিন্তু এই আন্দোলনের বিপক্ষে প্রসঙ্গটা কথা কেন বলছি না। আমরা তুলবো না? কেন হবে না এটা? আমি বলতেছি না, আমি কিন্তু একবারও বলতেছি না রিভোল্ট করো, নেমে যাও, এটা করো, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি একটা অন্যায় হইতে গেছিল, মানুষ যদি এখন কালেকটিভ ওয়েতে সবাই মিলে একত্র হয়ে একটা প্রতিবাদ জানায়, এটাকে আমি সমর্থন করব না। নাকি এটা আন্দোলন ছাড়া কি কোনো সমাধান আমাদের বের করা উচিত না, নাকি আপনি কি মনে বাংলার করেন? মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা দারুণ কথা বলছে। স্যারের একটা কথা মাথায় রাখতে হবে, বলে মানুষ হিসেবে অধিকার চান সবাই মিলে। এই বাংলাদেশে, এই রাষ্ট্রে একজন মুসলমান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মাবলম্বী, যে কোনো মানুষের, যে কোনো চিন্তার, যে কোনো ধারণা পোষণ করার, যে কোনো মতাদর্শের মানুষের, যে কোনো বিলিভার, যে কোনো যার কোনো বিলিভ নাই, সেই মানুষেরও নাগরিক হিসাবে একই অধিকার।